سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله খুশির সুসংবাদ এলো মুসলমান ইনাম পেল ক্ষমা লাভের সুযোগ হলো যখন খুশির ঈদ এলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ ঈদ স্পেশাল ট্রান্সমিশনে মাদানী চ্যানেল বাংলার বিশেষ অনুষ্ঠান সার্বজনীন ঈদ আনন্দ এতে আপনাদের সুস্বাগতম দুরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় মাহবুব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 100 বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কপালে লিখে দিবেন এই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে ও মুনাফিকি থেকে মুক্ত রয়েছে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজ ঈদের তৃতীয় দিনে সার্বজনীন ঈদ অনুষ্ঠানে আপনাদের আরেকবার সুস্বাগতম আজ আমরা আছি মুন্সিগঞ্জ সদর মুন্সিগঞ্জ জেলা মুন্সিগঞ্জ সদর থানা পঞ্চেশ্বর ইউনিয়ন চাম্পাতলা গ্রামে একেবারেই অনিন্দ সুন্দর চারদিকে সবুজে সমারোহ গাছপালায় পরিপূর্ণ একেবারেই এক ব্যতিক্রম অত্যন্ত সুন্দর এই গ্রামের আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন হাতের ডানে আর হাতের বামে অত্যন্ত সুন্দরতম এই গাছগুলো গাছগাছালিতে পরিপূর্ণ এই গ্রাম আপনাদেরকে চাম্পাতলা পঞ্চেশ্বর ইউনিয়নের এই জায়গা থেকে আপনাদের সকলকে জানাই মুন্সিগঞ্জ জেলার পক্ষ থেকে মাদানী চ্যানেলের পক্ষ থেকে এই জায়গা থেকে আপনাদেরকে জানাই ঈদ মুবারক ঈদ উল ফিতরের শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আজও আমরা অন্যান্য দিনের ন্যায় আমাদের কিছু মেহমানের সাথে আমরা কথা বলবো স্মৃতিচারণ করব পবিত্র ঈদের কিভাবে তারা ঈদকে অতিবাহিত করেছে চলুন আমরা অংশগ্রহণ করি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ ঈদের তৃতীয় দিন সার্বজনীন ঈদ আনন্দে আপনাদের সুস্বাগতম আমরা এক ব্যতিক্রম শিশু কিশোরদের অংশগ্রহণে যেহেতু সার্বজনীন এখানে আছে শিশুরা আছে কিশোররা আছে যুবক বৃদ্ধ সকল শ্রেণীর অংশগ্রহণেই এই অনুষ্ঠান আমরা এখন আছি শিশুদের সাথে ইনশাআল্লাহ তাআলা এরপরে আমরা যুবক এবং বৃদ্ধদের সাথেও কিছু সময় অতিবাহিত করব ঈদ হোক সকলের ঘরে ঘরে সকলের আনন্দর এক মনোরম পরিবেশ আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈদের আনন্দ দান করুক বাবু আপনার নাম কি রাকিব রাকিব মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনি কোন ক্লাসে পড়েন ওয়ানে আচ্ছা আপনি কি আমাদেরকে একটা কবিতা শোনাতে পারবেন কোন কবিতা শোনাবেন আতা গাছের তোতা পাখি আচ্ছা বলেন তো দেখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত রাখি তবু কথা কও না কেন বউ আচ্ছা মাশাআল্লাহ বাবু আমাদেরকে আতা গাছের তোতা পাখি শুনিয়েছে আমরা কবিতা শুনলাম আরো শুনবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু সূরা তেলাওয়াত মাশাআল্লাহ সুন্দর শুনিয়েছে একটু গিফট দেওয়ার প্রয়োজন
মাশাআল্লাহ, মারহাবা, সুন্দর শুনিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। আপনি ঈদের দিন সকালে কি করেন? গোসল করি, আর জামা কাপড় পরি নতুন। আচ্ছা, নতুন। আব্বু কি জামা কাপড় দিয়েছে? হ্যাঁ। আচ্ছা, আর কি দিয়েছে? আর কি দেয়? টাকা। টাকা। আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ মাদানী চ্যানেল দর্শক বিন্দু, আমরা যারা যুবক কিংবা বৃদ্ধ কিংবা বয়স্ক আছি, আমাদেরও স্মৃতিপটে হয়তো ভেসে উঠছে সেই ছোট্ট সময়ের কথা। যে সালাম করে 2 টাকা একটি দুয়েল পাখির নোটের জন্য বসে থাকতাম, বাবা দিবে 2 টাকার নোট। না, আসলেই তো সেই স্মৃতি কথা। ফজরের আগে ঘুম থেকে উঠে যেতাম, আজান হচ্ছে না কেন, ফজরের পূর্বে উঠে মশাল জ্বালিয়ে মিছিল করতাম। আজকে মাসের 30 দিন রাত পোহালে ঈদের দিন কতই না আনন্দ আর উচ্ছলতায় কাটিয়েছি আমরা। সেই দিনগুলো, সেই সোনালী দিনগুলো আমাদের বারবার ফিরে আসুক এই কামনা। জি বাবু, আপনার নাম কি? মোহাম্মদ আবির। মোহাম্মদ আবির, মাশাআল্লাহ। কোন ক্লাসে পড়েন? ক্লাস 2। আচ্ছা, মাশাআল্লাহ, আবির ক্লাস 2-তে পড়ে। আমাদেরকে কিছু শোনাবেন? কি শোনাবেন? আমাদের দেশটারে কত ভালোবাসি, সবুজ ঘাসের বুকে শেফালি হাসি, মাঠে মাঠে চলে গরু, নদী বয়ে যায়, জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়, রাখাল বাজায় বাঁশি, কেটে যায় বেলা, চাষাবাই করে চাষ কাজে নেই হেলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গ্রাম বাংলার ইতিহাস, গ্রাম বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তুলেছে কবিতার মাঝে। আমরা আমাদের এই ছোট্ট মামুনির কাছ থেকে শুনি। জি, কি শোনাবেন? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ছোট্ট মামুনি এত সুন্দরভাবে আমাদেরকে। এখনো কোথাও পড়েন আপনি? ভর্তি হয়েছেন স্কুলে? কোথায়? আম্মুর স্কুলে। আচ্ছা, মাশাআল্লাহ, আম্মুর স্কুলে পড়ে বাবু আলহামদুলিল্লাহ আমাদেরকে শোনাচ্ছে। এটাই ইসলামের সংস্কৃতি, এটাই আমাদের প্র্যাকটিস করা উচিত। আমরা আমাদের সন্তানদের, আমরা আমাদের শিশুদের, আমরা আমাদের ছেলে মেয়েদের এভাবেই যদি আমরা ইসলামের সংস্কৃতির শিক্ষা প্রদান করি, তাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শিখাই, এরাই হবে আমাদের পরবর্তী জেনারেশন, এরাই হবে আমাদের শিক্ষা। জি বাবু, আপনার নাম কি? আমার নাম আরাফাত। আরাফাত, মাশাআল্লাহ। কোন ক্লাসে পড়েন আপনি আরাফাত? 1। মাশাআল্লাহ। আপনি আমাদেরকে কি শোনাবেন? কবিতা শোনাবেন। কোন কবিতা শোনাবেন? পিতল পিতল গাছের পাতা, গাছের তলায় ভেঙে ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডুবে ভেঙে মাথা। সুন্দর। আমাদের গ্রাম বাংলার বর্ষাকালের স্মৃতিকে তুলে ধরেছে কবিতার মাধ্যমে আমাদের এই বাবু। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে, আমাদের এই বাঙালিদের ঈদ আনন্দ, মুসলমানদের এই ঈদ আনন্দ আরো উজ্জ্বল করার তৌফিক দান করুক। আপনি ঈদের দিন সকালে কি করেন? ঘুম থেকে উঠি, গোসল করি, নতুন কাপড় চাপড় পরি। মাশাআল্লাহ। তারপর আব্বুর লগে ঈদের নামাজ পড়তে যাই। ঈদের নামাজ পড়তে যাই। তারপর সালাম করেন কখন? নামাজ পড়ে এসে সালাম বলে নামাজ পড়ে এসে বাবা মা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সুন্দর সুন্দর কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও এই ঈদের আনন্দ বিলিয়ে দেওয়ার তৌফিক দান করুক। কবি নজরুলের সেই কবিতাই যেন আমাদের বারবার মন করিয়ে দেয়, রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ, আপনারে আজ বিলিয়ে দে তুই শোন আসমানি তাগিদ। হ্যাঁ, আসমানি তাগিদ মিন আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আহ্বান, নিজেকে বিলীন করে দেওয়ার, নিজের সুখটাও যেন আমরা অপরের সাথে ভাগাভাগি করতে পারি, অপরকেও কিছু না কিছু প্রদান করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা গ্রামের পথ দিয়ে হাঁটব আর সাক্ষাৎ করব এই গ্রাম বাংলার আমাদের ভাইদের সাথে, আশেকানে রসুলদের সাথে। আমরা স্মৃতিচারণ করব তাদের কাছ থেকে, তারা কিভাবে ঈদ উদযাপন করেছে শুনবো তাদের মুখে। চলুন
আমরা গ্রাম বাংলার এই মাঠ দিয়ে সার্বজনীন এই ঈদ উৎসব অনুষ্ঠানের ঈদ আনন্দ এই অনুষ্ঠানকে আমরা আরও আনন্দঘন করার জন্য অগ্রসর হই সামনের দিকে। ঠিক আছে, এই বাবুদের সাথে শেষ করার পূর্বে তাদেরকে আমরা কিছু উপহার দিয়ে নিই। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি। ছোট্ট বাবুরা আমাদের সাথে অংশগ্রহণ করেছে, আমরাও ছোট্ট বাবুদের ঈদের মাধ্যমে সমাপ্ত করি আজকের এই অনুষ্ঠান। জি, মাশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ বাবু, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমরা এখন গ্রাম বাংলার পথ দিয়ে হাঁটবো আর এলাকার লোকদের সাথে ঈদ শুভেচ্ছা করবো এবং স্মৃতিচারণ করব। চলুন সামনে অগ্রসর হই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মুবারক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঈদ মুবারক, ঈদ মুবারক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদেরকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করুক ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আমরা ঈদের স্মৃতিচারণ নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আমরা এই রাস্তায় কিছু চলবো, বসবো, গ্রাম এই পুকুর পাড়ে কিছু কথা বলবো। চলুন আমরা অংশগ্রহণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, বাংলাদেশের ৬৮,০০০ গ্রামের প্রতিটি গ্রামে ছড়িয়ে আছে বিশাল ঐতিহ্য। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ৮৫% মুসলমান। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, এই মুসলমানদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এই ঈদুল ফিতরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় উদযাপিত হচ্ছে ঈদের এই আনন্দঘন এই মুহূর্তগুলো। আপনাদেরকেও জানাই এই পবিত্র ঈদের মুহূর্তগুলোর শুভেচ্ছা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সার্বজনীন ঈদ আনন্দে আমরা এখন এসেছি স্মৃতিচারণ অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ, আমরা গ্রাম বাংলার পথ হাট চলে চলে এসেছি আমরা অত্যন্ত মনোরম, মনোমুগ্ধকর, হৃদয়গ্রাহী এক গ্রাম্য পরিবেশে, যেন শত বছরের সেই গ্রামের স্মৃতিকে আমাদের সামনে নিয়ে আসছে। কতই না চারদিকে পুকুর, আলহামদুলিল্লাহ, চারদিকে গাছ লাগানো, বাধাই করা ঘাট, ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাচ্ছেন মাদানী চ্যানেলের স্ক্রিনের। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের মাধ্যমে আসলেই এক অনিন্দ সুন্দর এই পরিবেশে আমাদের হৃদয়কে কেড়ে নিচ্ছে। আজ পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিন, সার্বজনীন ঈদ আনন্দ, এতে আলহামদুলিল্লাহ আমরা অংশগ্রহণ করেছি। আমাদের সাথে আলহামদুলিল্লাহ সমাজকর্মী রয়েছে, ব্যবসায়ী রয়েছে, প্রবাসী রয়েছে, রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা সবারই কিছু কিছু স্মৃতি কথা শুনবো। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে মাঝে কবির আঙ্কেল রয়েছে, কবির ভাই, ওনার কাছ থেকে আমরা কিছু শুনবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। কবির ভাই, আপনার ছোট্ট সময়ের ঈদের কিছু স্মৃতি যদি আমাদের শোনাতেন। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ওয়ালাইকুম, ঈদ মুবারক। ছোটবেলা আমাদের যে সময় কেটেছে, আমরা ছোটবেলা ওলাকা যেরকম বুড়িঘর মশাল জ্বালিয়ে, আচ্ছা বুড়িঘর, আচ্ছা আচ্ছা, ঈদের সকালে ফজরের সময় উঠে মিছিল করে, সকালবেলা উঠে গোসল করে নতুন জামা কাপড় পরে ঈদগাহ ময়দানে চলে আসতাম। ঈদের নামাজ পড়ে যে তারপর বাসায় যে তারপর সেমাই খাইতাম। তারপরে আমরা মনে করেন মুরব্বীদের সালাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা কিন্তু আমার কবির ভাইয়ের কিছু কথা শুনছেন। সেমাই খাইতাম, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মুন্সিগঞ্জের আঞ্চলিক ভাষা। সকালে সকালে আয়, হ্যাঁ, এগুলো আমাদের মুন্সিগঞ্জের আঞ্চলিক ভাষা যেটাকে বলে। আপনারা হয়তো ভাবছেন এটা কি খাইতাম মানে খেতাম। জি বলুন। হ্যাঁ, তারপরে মনে করেন মুরব্বীদের কাছ থেকে দাদা চাচা বাবা সবার কাছ থেকে সালাম করে বকশিশ নিতাম। মাশাআল্লাহ আমাদের মাশাআল্লাহ, দিনগুলো খুব ভালোই ছিল। আপনি তো ছোট সময় নিতেন, এখন কি ছোটদের দেন বকশিশ? ইনশাআল্লাহ আমাদেরকেও দিবেন তো তাহলে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ। আপনি তো প্রবাসেও ছিলেন, দেশের বাহিরে কিছুদিন, তো
তো ওই দেশের বাহিরে আপনি যে ছিলেন, তো সেখানে আপনার অনুভূতি কেমন হতো? প্রবাসীদের ঈদ যে কতটা একটা বেদনা সেটা যারা প্রবাসে থাকে তারাই বোঝে। ঠিক আছে, ও এখানে তো দেশের রেমিটেন্সের জন্যে যে প্রবাসীরা যে যুদ্ধ করে ওখানে কাজ করে, সারাক্ষণ কাজ করে, দিন রাত্র কাজ করে, ঈদের সময় ঈদের নামাজ কেউ পড়তে পারে, কেউ পড়তেও পারে না। তারপরে ঈদের নামাজ যারা পড়ে তাদের আর কোনো কিছুই থাকে না, ঈদের নামাজ পড়ে ঘুমায়, তারপরে দিন ঈদের দিন শেষ, এই ঘুমে ঘুমে তাদের ঈদ শেষ হয়ে গেল। আচ্ছা, নামাজ পড়ে বাস ঘুমায় এর মাঝেই। আসলে এই মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা হয়তোবা ভাবি বিদেশে আছে বলি বিদেশি টাকা, হ্যাঁ এটা আমাদের প্রবাদ হয়ে গেছে, কিন্তু বিদেশি টাকা এটা একটু সহজলভ্য মনে করে থাকি, খুব সহজেই বুঝি পেয়ে যায়। আসলে ব্যাপারটা তা নয়। যারা প্রবাসে রয়েছে প্রকৃত অর্থে তারাই জানে। আমারও সৌভাগ্য হয়েছে তাদের সাথে ঈদের সময় অতিবাহিত করার। দেখেছি যে আসলেই চাপা কষ্টের মাঝে তাদের ঈদগুলো অতিবাহিত হয়। প্রিয়জন, বাবা মা, স্ত্রী, ছেলে মেয়ে, গ্রামবাসী, দেশবাসীকে ছেড়ে প্রবাসে এক কঠিনতম সময় অতিবাহিত করে। আমরা তাদের এই কোরবানিকে সেলুট জানাই, আমরা তাদের এই কোরবানিকে সম্মান জানাই। তারা যে তাদের জীবনকে কষ্টের মাঝে রেখেও আমাদের জন্য রেমিটেন্স এর যুদ্ধ করে যাচ্ছে, এজন্য আমাদের উচিত তাদের প্রতিও সহমর্মিতা দেখানো, তাদের সেই কোরবানিতেও আমাদের মোবারকবাদ জানানো। তাহলেই তাদের হৃদয়টা অনেক বড় হয়ে যাবে। জি, বলছিলেন। হ্যাঁ, তারপরে মনে করেন যে প্রবাসের যে কষ্টের ঈদগুলা, তাদের লোক আত্মীয় স্বজন, মা বাবা, পরে সব কিছু ছেড়ে ওখানকার জীবন বহুত কষ্টের। যারা প্রবাসে থাকে তারাই বোঝে। ধন্যবাদ আপনাদের সবাইকে এত সুন্দর একটা অনুষ্ঠানের জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। মারহাবা মারহাবা। তাই এই সংক্ষিপ্তভাবে মাদানী ছেলেকে বলতেন যে প্রবাসে তো ছিলেন, এখন আপনার অনুভূতি কি হচ্ছে, এখন কেমন মনে হচ্ছে? ইনশাআল্লাহ এখন বর্তমানে ভালো, মা বাবা সবাই আছে ইনশাআল্লাহ। বাবা নেই অবশ্য, মা আছে, ভাই ব্রাদার, ছেলে সন্তান, আত্মীয় স্বজন সবাই আছে। এখন বর্তমানে ইনশাআল্লাহ খুব আগের মতন খুব ভালো কাটে আলহামদুলিল্লাহ। আসলেই অর্থনৈতিক অবস্থা যেটাই হোক, প্রিয়জন যখন সাথে থাকে মনে হয় পুরো পৃথিবী আমার সাথে। হ্যাঁ, এটাই বাস্তবতা, এটাই সত্যি কথা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈদের খুশি দান করুক। দেশ প্রবাসের যে যেখানে রয়েছেন আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আমরা শুনছিলাম কবির ভাইয়ের কাছ থেকে তার দেশ প্রবাস আর ছোট্ট সময়ের ঈদ উদযাপন। আমরা এবার কবির দুই আরেকজন আছে কবির ভাই আমাদের সাথে, ওনার কাছ থেকে ওনার ছোট সময়ের স্মৃতিচারণ শুনবো ঈদ প্রসঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মাদানী চ্যানেলের পক্ষ থেকে দেশবাসীকে জানাই ঈদ মোবারক। ঈদ মোবারক। আমি ছোট সময় আমরা যে ঈদ উদযাপন করতাম, রাত্রে আমরা আনন্দ করতাম, বড়ির ঘর বানাইতাম, মুসল বানাইতাম, এগুলা বম টম ফুটাইতাম ছোট সময়। এগুলা করে আজানের আগে উঠা গোসল টোসল করে ফজর নামাজ পড়তে যেতাম। ফজর নামাজ পড়ে আইসা বাবা মাকে সালাম করতাম, মিষ্টি খাইতাম, মিষ্টান্ন খাইতাম। তারপরে ঈদগাহে যাইয়া নামাজ পড়তাম, আনন্দ করতাম। মাশাআল্লাহ। এখন তো বড় হয়েছি, এখন আর ওই রকম আনন্দ, যতই বড় হচ্ছি যেন আনন্দ আমাদের কাছ থেকে চলে যাচ্ছে বয়সের সাথে সাথে। আসলে এই বাস্তবতা, আমরা অনেকে বড় ছোট দেশে আনন্দ হয়তো উপলব্ধি করি না, বুঝি না, বলে এটা কি কিসের আনন্দ করার সময় নাকি। আসলে সময়টা তো ছোট্ট সময়ে আনন্দ করার নাকি, ছোট সময় হচ্ছে আনন্দ করার, খুশি করার। আমরাও সেই সময়টা হয়তো অতিবাহিত করে আসছি আসলেই। তবে এটার সাথে সাথে যাদের হৃদয়ের মাঝে সেই কৌশলের স্মৃতি বহন করে তারা আনন্দের মাঝেই থাকে। কবি নজরুল বলেছে না, প্রকৃত যুবক তো সে যে সদা সর্বদা নিজেকে যুবক ভাবে, যার হৃদয়টা যুবক। আসলেই বাস্তবিকই আমাদের চিন্তা চেতনার সাথেই আমাদের অনেক কিছু জড়িত রয়েছে। হ্যাঁ, আমাদের সাথে আলহামদুলিল্লাহ আরও অন্যান্য রয়েছে। জি, আর কিছু যদি বলতেন। আর বলার এখানে আর কিছুই নেই। আমি তো দেশে থাকি, প্রবাসী না, আমি আলহামদুলিল্লাহ থাকি। আমি এখন কৃষি কাজ করি, মাশাআল্লাহ কৃষি কাজ করি। তা আপনাকে দোয়ায়
কৃষিকাজ করেও রোজা থাকতে পারছি ইনশাল্লাহ। রোজা রেখেছিলেন আলহামদুলিল্লাহ, রোজা মাশাআল্লাহ, রেখেছিলাম। মারহাবা। হ্যাঁ, আল্লাহ তাআলা বরকত দান করুন। এই পর্যায়ে আমরা কথা বলবো আমাদের এলাকার রাজনীতিবিদ এবং ব্যবসায়ী, আলহামদুলিল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ অত্যন্ত পরিচিত মুখ আমার আঙ্কেলের সাথে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মাদানী চ্যানেলের মাধ্যমে দেশবাসীকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মুবারক। আসলে মনে হয় আমার কাছে ছোটবেলায় ঈদের আনন্দ করা যেত। আমরা এখন বড় হয়েছি, দায়িত্ব দিন দিন কাঁধে আসছে, এখন আর সেই ছোটবেলা যে ঈদের আনন্দ সেটা আমাদের মধ্যে অনুভবটা হয় না, তেমন আমার মধ্যে হয় না। কারণ এখন তো দায়িত্ব, খুশি করা, খুশি থাকার চেয়ে খুশি করাটাকে ইম্পর্টেন্ট। খুশি করতে পারলে নিজেকে খুশি মনে হয়, সুখী মনে হয়, সুখী মনে হয়। হ্যাঁ, প্রকৃত অর্থে নিজেকে তখনই সুখী মনে হয় আমি কাউকে ঈদের মধ্যে খুশি করতে পেরেছি, সুখী করতে পেরেছি। আর আরেকটা কথা আমার জানি কেন মনে হয় যে আমাদের দেশের কালচারে ঈদটা শুধু ধনীদের জন্য, বড়লোকদের জন্য, গরিবদের জন্য না। এখানে কারণ কেনাকাটা থেকে শুরু করে সমস্ত কিছু আনন্দ ফুর্তিতে সমস্ত টাকার একটা ব্যাপার থাকে। সেই টাকাটা সবার তো নাই, এবং আমাদের ছোটবেলায় ছিল না, আমরা দেখি নাই। আমাদের আশেপাশে আমরা সবাই কষ্টে বড় হয়েছি, অনেক কষ্টে। বাবা ছিল মাটির মানুষ, আমাদের আশেপাশে যারা ছিল তারাও মাটির সাথে সম্পর্কের মানুষ ছিল। কৃষি জমিতে কাজ করতে হতো, ব্যবসায়ী ছিল না, ব্যবসায়ীদের টাকা থাকতো, তারা হয়তো ভালোভাবে ঈদ করতে পারতো। আমরা হয়তো তাকিয়ে থাকতাম তার দিকে দিয়ে, যে তারা কত সুন্দর জামাকাপড় পরছে, তাদের ছেলেমেয়েরা কত বাজার সদাই করছে। আমাদের কষ্ট লাগতো, ছোটোবেলায়ও কষ্ট অনুভব করছি। আমার মনে হয় ছোটোবেলায় খুব নতুন জামা ঈদের জন্য বাবা মা কিনে দিতে পারছে, এটা আমার জ্ঞান হয়েছে পরে মনে পড়ে না। শুধু আমার কথা কেন, আমাদের আশেপাশে কন্টিনেন্টে যারা ছিল প্রত্যেকের এই অভাবটা ছিল। কারণ ইনকাম শুধু বাবা চাচারা জমি জমাতে কাজ করা, তার মধ্য থেকে তাদের উচ্চাশা, কৃষিজীবী, তাদের একটা আশা ছিল আমার সন্তানকে মানুষ করতে হবে, তাদের আবার পড়াশোনায় যোগান দেওয়া, স্কুলে পাঠানো, প্রাইভেটের টিচারের কিছু বেতন দেওয়া, এগুলি তাদের একটা চলছিল যে আমি কষ্ট করছি, আমার সন্তানরাও কষ্ট করবে, এটা তাদের না হয়। আমার কষ্টটা আমি করে শেষ করি, আমার বলা ছেলেমেয়েরা যদি একটু মানুষ হয়, ওরা যাতে একটু সচ্ছলভাবে চলতে পারে। আমাদের বাপ চাচারা আমি দেখেছি, আমার আশেপাশে যেমন মোল্লাবাড়ি, আমাদের বাড়ি, সবাই আমরা তো এক ফ্যামিলির মধ্যে ছিলাম, দেখেছি অভাব কাকে বলে। একটা দেখা গেছে মা সকালবেলা রুটি বানাইতেছে, একটা সংসারে 5 জন 6 জন, কে আগে গিয়া মার তাওয়ার থেকে রুটিটা না হইতে টান্দা লইয়া দেবো গা, এই সময়টাও গেছে। তো ঈদটা তো তখন আমাদের মতো গরিব ফ্যামিলিদের জন্য ছিল না, ঈদটা থাকতো ব্যবসায়ী যারা যারা অন্যভাবে টাকা কামাইতো, বা যেটা ওইভাবে বলার দরকার নাই, যাদের টাকা পয়সা ছিল তারা ওইভাবে করতে পারতো। আসবো আপনার কাছে আবারও। আসলেই স্মৃতিচারণ, কারো স্মৃতি বেদনার, কারো স্মৃতি দুঃখের, এই যে বিষয়গুলো না, আমার এই দেশের গ্রামে গঞ্জে পথে প্রান্তরে অসংখ্য মানুষ আজ এমন আছে। যতই বলি আমরা ধর্নাঢ্য দেশে হয়ে গেছি, কিন্তু আসলেই এখনও আমরা যদি গ্রামে গ্রামে হাঁটি, অসংখ্য পরিবার আছে যারা ঈদের কোনো পোশাক কিনতে পায় না। আমি মাদানী চ্যানেলের মাধ্যমে আজকে 3য় দিন, তথাপিও আমি অনুরোধ জানাবো, আসুন না আমরা প্রত্যেকেই চেষ্টা করি আনন্দটাকে ভাগ করে দেওয়ার জন্য। যে কথাটা বললেন যে শুধু ধর্নাঢ্যদেরই শুধু খুশি না, বরং কবি নজরুল যেই কবিতা আমাদের আহ্বান জানিয়েছে, রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ, আপনারে আজ বিলিয়ে দে তুই শোন আসমানি তাগিদ। হ্যাঁ, এটাই আসমানি তাগিদ রয়েছে, আল্লাহর পক্ষ থেকে তাগিদ। আজকে যেন আমরা প্রত্যেকের কাছে ঈদের খুশিটাকে বন্টন করি। জি, বলছিলেন আপনি। পাশাপাশি যারাই অবস্থান করতাম তাদেরা প্রত্যেকেই যে নতুন কাপড় সন্তানদের দিতে পারতেন, বা বাবা মা চাচারা যে পড়তেন, প্রশ্নই আসে না, আমাদের দেখা মতো পড়ে নাই। তবে হ্যাঁ, কিছু পড়তো ওই যে যারা ধনাঢ্য ব্যক্তি, যাদের টাকা পয়সা আছে, তাদের দিকে হয়তো আমরা তাকিয়ে থাকতাম। তো সেমাই, হ্যাঁ সেমাইটা ছিল তখন
হাতে বানানো, মা চাচিরা হাতে বানাতেন, পাটি বিছিয়ে রোদ্রে শুকাতেন। সেটার যে মজা, যেটা যে স্বাদ, বর্তমান দোকানের সেমাই বা কেনা সেমাইতে সেই স্বাদটা নাই। আমরা সেই সময়ের সেমাইটাকে খুব মজা করতো। এখনও মনে পড়ে যে এই ঘন দুধ দিয়ে ওই সেমাইটাকে রান্না করা। এখন আবার পুরনো দিন ফিরে আসছে, কিন্তু আবার এখন আবার হ্যাঁ এখন আসতেছে। যেমন আমি এটা কন্টিনিউ করি। আমি প্রতি বছর ঈদের মধ্যে 2-2.5 কেজি ময়দা কারো দিয়ে দিই, তুমি আমার সেমাইটা হাতে ভাঙিয়ে দিবে বা ওইটা করে দেবো। এটা আমিও কন্টিনিউ করি, কিন্তু এটা করা উচিত। প্রকৃত তখনই ওইটার মধ্যে আমরা ঈদটাকে খুঁজে পেতাম মনে হয়। কাপড়ে চোপড়ে না হইলেও ওই যে মা একটু সেমাই রান্না করছে, হ্যাঁ দুধ দিয়ে ওই সেমাইটুক খাইতে পারবো, ওর মধ্যে ঈদটা বোধহয় সীমাবদ্ধ থাকতো আমাদের। এইটা এরকমটা যে আজকে আমাদের কাপড় চোপড়ের বেলায় দেখা গেছে যে হ্যাঁ একটা পুরানো কাপড় ধুইয়া সুন্দর করে 1 সপ্তাহ আগে বালিশের নিচে রেখে দিতাম। ইস্তারি করার তো টাকা তো দরকার, ইস্তারি করা, ধোবাবারে দেওয়া আনা টাকার দরকার। সুতরাং ওটাকে ধুইয়া ভাঁজ করে ইস্ত্রিও ছিল না, কারণ ইলেকট্রিক অবস্থা ছিল না। তো তখন এটাকে বালিশের নিচে 1 সপ্তাহ যাবত রাখা হতো। ওই বালিশে শুতে শুতে দেখা যেত ওইটা একটা ইস্তারির মতো হইতো। ওইটাকে আমরা আবার দেখা গেছে ঈদের দিন ভোরবেলা সবাই সম্মিলিতভাবে যারা আমরা বন্ধু বান্ধবরা ছিলাম গোসল টোসল কইরা, তখন তো ওই যে গ্রান সাবান কইতো, গায়ে দেওয়ার সাবান রে গ্রান সাবান বলতাম। আচ্ছা, গ্রান সাবান। তখন ওই গ্রান সাবান হলো ওই সাবানটা, যেটা গায়ে দেওয়ার সাবান ওটা গ্রান সাবান বলা হইতো। ওই গ্রান সাবান দিয়া দেখা যাবে ও একটু দিতেছে, আমি একটু দেই, পত্রিকা নিয়ে আবার আরেকজনের দিল, কয়েকজনে মিললে ওই একটা সাবানের এই বন্ধু বান্ধবকে মিললে 10-12 জনে ভাগ করে নিয়ে ওইটা দিয়ে গোসল টোসল করে খুব আনন্দ করতাম। হ্যাঁ, তো সেই আনন্দটা আসলে এখন আর এই অর্থে নাই। কারণ এখন আমরা আগের যে বন্ধনটা, পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন, এই বন্ধন থেকে আমরা এখন সরে গেছি। আমরা সেপারেট হইতে হইতে এমন জায়গায় চলে গেছি যে এখন আর ওই যে চাস্তো ভাইয়ের সাথেও একসাথে গোসল করা হয় না ঈদের দিনে। এখন হয়তো আমাদের পাকা ঘর হয়ে গেছে, বাথরুমের মধ্যে আমরা শাওয়ারে গোসল করছি। দেখা যায় পুকুরে আসা হয় না, গ্রামের ভাই ব্রাদার, ওই আবেশটা এখন নাই, খুব কম আছে, খুব কম। হয়তো আরো গ্রামের অঞ্চলে কিছু থাকতে পারে, তো আমাদের এখন ওইটা অভাব হয়ে গেছে। আর একটা কথা হলো, বর্তমান যুগে তো আমাদের সময়ের ঈদ আর বর্তমান সময়ের ঈদ মানে ছোট সময়ের বেলা বা শৈশবকালে, কিশোরকালের, এটা অনেক তফাৎ হয়ে গেছে। কারণ এখন যে যুগ, আইটির যুগে, মোবাইলের যুগে, এই ছেলেমেয়েরা এর মধ্যে আর নাই যে বন্ধু বান্ধব নিয়ে রাত পয়লা ঈদ আসছে, রাত্রেবেলা একটু খাবার দাবার নিজের আয়োজন করো, তারপরে রাত্রে একটু জাগো, তারপরে আবার ভোরে ওইটা গোসল টোসল করে আবার বাবা মার সাথে নামাজে যাওয়া, ঈদ করে। এটা অনেকটা কমছে। এই কারণে ওই মোবাইলে এই যুব সমাজটাকে একটু ধ্বংস করে দিয়েছে। এটা আমাদের সবারই। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সুন্দর একটি বিষয় আমাদের কাছে টেনে এনেছেন আমাদের আলহামদুলিল্লাহ আজকের এই অতিথি। আসলে এই বাস্তবিকই যে আমাদের প্রকৃত যে ঈদের আনন্দ, ঈদের খুশি, এটা সবার মাঝে মিলেমিশে থাকার মাঝেই। সেলফিশ, একা একা, এটা কোনো আনন্দের মাঝে এটা প্রকৃত আনন্দ পাওয়া যায় না। আমি মাদানী চ্যানেলের মাধ্যমে সকল দর্শকবৃন্দকে অনুরোধ জানাবো, পিতা মাতাকে অনুরোধ জানাবো, আমার যারা যুবক ভাই রয়েছেন, ইউনিভার্সিটি কলেজ স্কুলের বন্ধুরা রয়েছেন, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আসুন আমরা সোশ্যাল মিডিয়ার মাঝে নিজেকে হারিয়ে না ফেলে গ্রাম বাংলার 360 আউলিয়ার এই পুণ্যভূমি, আমাদের এই মাতৃভূমির এক অনিন্দ সুন্দর আমার এই দেশ, আমরা এই দেশের মাটিতে ছড়িয়ে যাই, এই দেশের খুশবুকে, এই মাটির ঘ্রাণকে আমরা নেওয়ার চিন্তা করি। আমরা চিন্তা করি আসলে প্রকৃত অর্থে এই গাছপালা, এই অরণ্যের মাঝে সুখ আছে। জি বলছিলেন। জি, তো এখন প্রত্যেক ফ্যামিলিরই উচিত, যারা অভিভাবক আছেন, বাবা মা আছেন, তাদের ছেলে সন্তানকে অন্তত সামাজিকতার শিক্ষা দিবেন। আমি মাদানী চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি। সামাজিক একটা অবক্ষয় তৈরি হয়েছে, সেই অবক্ষয় থেকে রক্ষা করা আমাদের, যুব সমাজকে রক্ষা করা আমাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব। এটা প্রত্যেকের জায়গা থেকে, যার যার অবস্থান থেকে আমাদের প্রত্যেকেরই সচেষ্ট হতে হবে, যার যার সন্তানদেরকে সামাজিকতা শেখান। সামাজিকতার বাইরে কিছু নাই। কারণ আমি যদি আজকে মারা যাই, সামাজিকভাবে আমার প্রতিবেশী যারা আছে তারাই আমাকে ঘর থেকে বের করবে, তারপর গোসলের ব্যবস্থা করবে, কেউ কবর খুঁড়বে, কেউ জানাজার জন্য দাওয়াত করবে,
এটা কারা করবে? সামাজিক লোকজনই করবে। সুতরাং আজকে যারা ছেলেপেলেরা যারা আছো, তোমাদেরকেও বলি, যে যেইভাবেই থাকো শেষ পর্যন্ত কিন্তু একটা জানাজার নামাজ পড়তে হয়। সেই জানাজার নামাজ দিয়েই তোমাকে দাফন করতে হবে। সেখানে সামাজিক লোকজন উপস্থিত থাকবে। তুমি কি ভালো মন্দ কি করেছো সেখানে কিন্তু বয়ান হবে, জানানো হবে। সেটা সে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে যে তুমি কি ভালো ছিলে না খারাপ ছিলে। সুতরাং সামাজিক দায়বদ্ধতার থেকে কেউ এড়িয়ে চললে তার জীবন সুন্দর হবে না, কোনোদিন হয়ও নাই, এখনও না, ভবিষ্যতে হবে না। সুতরাং এই সামাজিক দায়বদ্ধতার মধ্যে থেকেই আমাদের সন্তানদেরকে মানুষ করতে হবে। সবাই প্রত্যেকেই বাবা মা যারা আছেন তাদেরকে আমি আহ্বান জানাবো, আপনারাও প্রত্যেকের সন্তানদেরকে এই সামাজিকতার অন্তত শিক্ষা দিন। ইনশাআল্লাহ। এই সামাজিকতাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা ধর্মও বলছে, আমাদের ইসলামও শিক্ষা দিয়েছে। সুতরাং এটাকে আমরা কোনোভাবে অ্যাভয়েড করলে আমরা সত্যিকার অর্থে মানুষ হতে পারবো না। সুবহানাল্লাহ, অত্যন্ত সুন্দর একটি মেসেজ আমরা পেলাম, সামাজিকতা শিক্ষা দেওয়া। একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম আমাল, বেস্ট ওয়ার্ক, উত্তম আমল কোনটি? সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মানুষকে সালাম দেওয়া এবং খাবার খাওয়ানো। নিঃসন্দেহে আমি যদি আমার সমাজের, পরিবারের, দেশের সবাইকে সালাম দেই, আর এই সালামের মাঝেই কিন্তু একটি সুন্দর ভালোবাসার বন্ধন, সামাজিকতার বন্ধন তৈরি হবে। আসুন আমরা একটি সুন্দর পরিবার, সুন্দর সমাজ, একটি সুন্দর দেশ বিনির্মাণ করি, সোনার বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করি। আমরা একে অপরের সাথে মিলেই ভেদাভেদ ভুলে গিয়ে, একে অপরের হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আসুন আমাদের হৃদয়টাকে খুলে আমরা আমাদের এই দেশের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য, সৃষ্টির জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করি, আমাদের পরবর্তী জেনারেশনকে শিক্ষা দেই। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। এই সর্বশেষ মেসেজ আপনি কি দেবেন? সালামের কথা আপনি বললেন, এই মুহূর্তে সালাম নিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল। আচ্ছা, যেহেতু সালামটা যে আমাদের কাছে, যে ও আমাকে সালাম দিল না, ছেলেটা বেয়াদব বা ছেলেটা এরকম, রাজু ও ইমাম সাহেব উনি আমাকে সালাম দিলেন না, আমি সমাজপতি, আচ্ছা, এরকম একটা ট্রেডিশন সমাজে, সংকীর্ণ ট্রেডিশন তৈরি হয়েছে। যে এখানে আমি বলবো যে সালামটা দোয়া, মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক, বাংলায় যেটাকে বলি। দেখেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পরে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছিলেন। সেখানে আমরা একজন মানুষকে সালাম দিতে ইগোতে ভুগি। ওটা আমি সালাম দিব, এটা আমি সালাম দিব, আরে তো সালাম দিব আমার। আসলে এখান থেকে আমাদের উঠে আসতে হবে। সালামটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিজে দিয়েছিলেন। আমরা নামাজের মধ্যে যে আত্তাহিয়াতু তাশাহুদ পড়ি, আত্তাহিয়াতু, ওটার বাংলা পড়লে বুঝতে পারবেন ওখানে কি লেখা আছে, কি বলছে, এরপরে আর কিছু থাকে না। সুতরাং ওখানে আমাদেরকে চিন্তা করতে হবে যে মানুষ হিসাবে সবাই আমরা সমান, মানুষকে সম্মান করতে হবে, সে যেই পেশারই। আমরা প্রত্যেকের কাছে কিন্তু সীমাবদ্ধতা, এই আমরা আয়াত্তাধীন, মানে এর আন্ডারে চলার জন্য, মানুষের একটা জীবন চলার জন্য ওই রিক্সাওয়ালাটা আমার দরকার। কারণ এই মুহূর্তে আমি হাঁটতে পারবো না, আমার পায়ে ব্যথা বা কোমরে ব্যথা, তখন এই রিক্সাওয়ালাটাকে আমার দরকার হবে। আমার মুচির দরকার জুতা সেলাই করতে, আমার ধোপার দরকার কাপড় ইস্ত্রি। মানুষ প্রত্যেকের জন্যই আল্লাহ পাক ওইভাবে তৈরি করে দিয়েছেন। 18 মুখলুকা তো এই মানুষের জন্য সৃষ্টি করে দিয়েছেন বিভিন্নভাবে সব কিছুর। সুতরাং কাউকে ছোট করার বিষয় না, মানুষ আমরা সবাইকে সম্মান করতে হবে। আমি যদি সবাইকে সম্মান করি তাইলে আমাকেও সবাই সম্মান করবে, এটাও যেমন নিতে হবে। পাশাপাশি ঈদ, আমাদের দেশে ঈদটা, যে ঈদের দিন আমরা অনেকেই সেমাই খাই, পোলাও, খিচুড়ি, গোশত, সামর্থ্য অনুযায়ী যে যা পারি খাই। এমনও লোক আছে ঈদের দিন তার ঘরে পান্তা ভাতও জোটে না। সেই খবরটাকে আমরা রাখি, আমাদের আনন্দটা আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখি না। ইসলাম এটা বলে নাই। দেখতে হবে আমার প্রতিবেশী কে আছে, তার ঘরে কি সেমাইটা রান্না হয়েছে কিনা, বা সেখানে আমার ঘরে যদি হয়ে থাকে আমি সেখান থেকে শেয়ার করতে পারি কিনা, বা আমি তাকে 500 বা 1000 টাকা দিয়ে তার বাজারের জন্য, কলাবানদের জন্য, যে তুমি 1000 টাকা নিয়ে তুমি আজকে সেমাই
খিচুড়ি বা একটু মাংস খাও, মুড়ি কিনে আনো, বা এরকম আছে, অনেক আছে। এই বাংলাদেশে 16-17 কোটি মানুষের মধ্যে আমি মনে করি অর্ধেক মানুষই এই ঈদের দিনে তারা হয়তো সেমাই কাকে বলে জানবে না, দেখবে না। কয়জন দেখি আসলে হাতে গোনা আমরা এই সমাজে, এই এলাকার মধ্যেই কয়জন? অনেকেই আছে, এখনও তারা অভাবে আছে, আমরা জানি না, তারা হয়তো মুখটা বলে না। কিন্তু আমাদের দায়িত্ব, আমরা মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব, প্রতিবেশী সে যেই হোক, আমাদের যে যে অবস্থানে আছি এর ঊর্ধ্বে উঠে আমাদের সবার মানুষের জন্য কাজ করতে হবে। তারপরে যেহেতু ঈদের ব্যাপার, রমজানের ব্যাপার, সেখানে যারা মুসলিম অবশ্যই একটা অনুষ্ঠানের এই উপভোগের আমাদের সামাজিক ভাগিদার। আমি বলবো প্রত্যেকের উচিত যার যার অবস্থান থেকে প্রত্যেকের অন্তত ঈদের দিনে আমি হয়তো একটু ভালো খাচ্ছি, পাশের ওই বাড়ির লোকটা ভালো খাচ্ছে কিনা, খেতে পারছে কিনা আমি একটু খোঁজ দিই, প্রয়োজনে আমি তাকে একটু শেয়ার করি, কিছু দিই। এটাই আমি চাই। সে যে যেখানে আছেন, বাংলাদেশের লোক, বড় বড় রাজনীতিবিদ যে যেখানে যে অবস্থানে থাকেন, প্রশাসনের কর্মকর্তা, সমাজপতি, বিত্তবান যে যেখানে আছেন, আমি প্রত্যেকের এই মাদানী চ্যানেলের মাধ্যমে আহ্বান জানাবো, অন্তত এই সময়গুলিতে অন্তত আপনারা প্রতিবেশীর প্রতি খোঁজখবর নেবেন। প্রতিবেশী কি খাইলো না খাইলো, বা রোজা থাকতে পারলো কি পারলো না, বা ঈদ করতে পারলো কি পারলো না, শুধু আমিই খেলাম, এটা যেন না হয়, এই বিভেদটা যাতে না থাকে। আমরা একটু সবাই একটু আন্তরিকভাবে আমরা একটু এই সংকীর্ণতা থেকে উঠে গিয়ে আমরা যেন সকলের জন্য, একটু এই গরিবদের জন্য, যারা এতিম, যারা ক্ষুধার্ত, যারা খেতে পারে না ঠিক মতন, তাদেরকে অন্তত আমরা তাদের পাশে দাঁড়াই, যার যে অবস্থান আছে সেই অবস্থান থেকে দাঁড়াই। কারণ দুনিয়াতে টাকা পয়সা নিয়ে কেউ যেতে পারবে না, কেউ যেতে পারবে না। বাংলাদেশের পৃথিবীর অনেক ধনী ধনী লোক মারা গেছে, কেউ কিছু নিতে পারে না। সুতরাং কেউ নিতে পারবেন না, যতটুকু দিয়ে গেলেন সেটাই থাকবে, ওইটাই আপনার সম্পদ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের যে দর্শকবৃন্দ, সার্বজনীন ঈদ আনন্দ এই অনুষ্ঠানে আমরা শুনছিলাম আমাদের বিভিন্ন শ্রেণী পেশার ভাইদের ঈদের স্মৃতিচারণ। আমরা এখন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা যাব আমাদের এই মুন্সিগঞ্জের যেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলি, ইসলামকে এই জমিনে প্রতিষ্ঠা করতে এসে নিজের জীবনকে উৎসর্গ করেছেন, শহীদ হয়েছেন, রক্তে রঞ্জিত হয়েছে মুন্সিগঞ্জের জমিন, যার রক্তে ভেজায় জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, সে বাবা আদম শহীদ আলাইহি রহমাতুর রহমান এর মাজার শরীফ আমরা জিয়ারত এর মাধ্যমেই সমাপ্ত করব আজকের এই অনুষ্ঠান। চলুন আমরা বাবা আদম শহীদ রহমাতুল্লাহ আলাই, যিনি এই বঙ্গভূমিতে এসে বল্লাল সেনের সাথে যুদ্ধ করে এই জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন, সেই মহান অলির দরবারে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সার্বজনীন ঈদ আনন্দ এই অনুষ্ঠানের আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আলহামদুলিল্লাহ আমাদের এই পূর্ববর্তী বিক্রমপুর, বর্তমান মুন্সিগঞ্জ জেলা, মুন্সিগঞ্জ সদর থানা, এই মীরকাদিম পৌরসভায় আলহামদুলিল্লাহ সিপাহীপাড়াতে রয়েছে হজরতে সৈয়দ বাবা আদম শহীদ আলাইহি রহমাতুর রহমান এর মাজার মুবারক। সৈয়দ বাবা আদম শহীদ আলাইহি রহমাতুর রহমান, যার ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বিশ্বকোষের যে তথ্য, 1158 খ্রিস্টাব্দ থেকে 1189 খ্রিস্টাব্দ পর্যন্ত বাবা আদম শহীদ রহমাতুল্লাহ তাআলা আলাইহি বঙ্গভূমি সহ অত্র অঞ্চলে তিনি ইসলামের ব্যাপক প্রচার ও প্রসার করেন। অতঃপর বল্লাল সেনের সাথে যুদ্ধ করেন, পরবর্তীতে তিনি শহীদ হন। এই মহান হাস্তির দরবারে আমরা এসেছি। ওনার রক্তে রঞ্জিত হয়েছে এই জনপদ, ওনার রক্তে রঞ্জিত হয়ে এসেছে ইসলাম এই জনপথে।
আমরা ওনাদেরকে শ্রদ্ধার ভরে স্মরণ করছি। আজকে যে আমরা ঈদুল ফিতর উদযাপন করছি, ইসলামের এই বাণী যে আমাদের কাছে এসেছে, ইসলামের এই পদ্ধতি আমরা পেয়েছি ওনাদের কোরবানির বদৌলতেই। আসুন ওনার মাজার জিয়ারত করি এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ফরিয়াদ করি আল্লাহ তাআলা যেন এই সকল মহান হাস্তিদের মতো আমাদেরকেও ইসলামের জন্য, দ্বীনের জন্য কোরবানি দেওয়ার তৌফিক দান করেন, ইসলামকে সর্বত্র পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। চলুন আমরা ভিতরে প্রবেশ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা রয়েছি হযরত শহীদ বাবা আদম শহীদ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর মাজার শরীফে। তিনার যে ঐতিহাসিক মত পাওয়া যায় 27শে রবিউল আউয়াল 574 হিজরি সনে মোতাবেক 20শে সেপ্টেম্বর 1178 খ্রিস্টাব্দে তিনি শাহাদাত বরণ করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই মহান ওলি আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে যান, দ্বীন ইসলামের প্রচার প্রসার করে ব্যাপকভাবে তিনি পরবর্তীতে বল্লাল সেনের সাথে যুদ্ধ হয় এবং পরবর্তীতে তিনি শহীদ হন। আল্লাহ তাআলা এই মহান শহীদের সদকায় আমাদের জীবনের গুনাহকে মাফ করে দেখ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মহান ওলিদের আদর্শ মোতাবেক আমাদের চলার তৌফিক দান করুক। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাআল বাদরু আলাইনা মিন তানিয়াতিল ওয়াদা'i ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা'i। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সবাই আমরা সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার পড়ি। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। اللهم آمين. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। মওলা আমাদের পিতামাতার সকল মুসলিম উম্মতের গুনাহকে মাফ করে দাও। হে আল্লাহ আমাদেরকে নেক পরহেজগার মুত্তাকি আশিক রাসূল বানাইয়া দাও। হে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আমরা মহান ওলি কামিল বাবা আদম শহীদ রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজারে হাজির হয়েছি। মাওলাই করিম আমাদের হাজিরকে কবুল করে নাও। হে আল্লাহ মাওলাই করিম আমাদের ঈদের আনন্দকে সারা পৃথিবীতে ছড়িয়ে দাও। যারা মাওলা পেরেশানিতে আছে, বিপদগ্রস্ত আছে, অভাবগ্রস্ত আছে, ঋণগ্রস্ত আছে, মাওলা তাদের সকল পেরেশানিকে দূর করে মাওলা তাদেরকে আনন্দ ঘন ঈদ দান করে দাও। হে আল্লাহ আমাদের সকলের পরিবারের সকল পেরেশানিকে দূর করো। হে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আমরা যে যে পেরেশানিতে আছি সকল পেরেশানি থেকে মুক্তি দান করো। হে আল্লাহ মাদানী চ্যানেল বাংলাকে তুমি কবুল করে নাও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবী আল্লাহ ওয়া আলা আলিকা সাহাবিকা নূরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। খুশির সুসংবাদ এলো, মুসলমান ইনাম পেল, ক্ষমা লাভের সুযোগ হলো, যখন খুশির ঈদ এলো। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ